সন্দেশখালীতে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় পৌঁছে গেছেন। আগেরবার সন্দেশখালী যেতে গিয়ে নেজাটে পুলিশের কাছে কিন্তু বাধার মুখে পড়েছিলেন তিনি। আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছে সেখানে। সুপ্রিয়, কি জানতে পারছো? মীনাক্ষী মুখোপাধ্যায় পৌঁছে গেছেন সেখানে, এলাকার কি পরিস্থিতি? দেখো, সন্দেশখালীর বিভিন্ন গ্রামে গ্রামে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছেন ডিওএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তার সঙ্গে সংগঠনের আরও অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন। এবং সেখানে গ্রামে ঘুরে কিন্তু মূলত বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলা, তাদের অসহায় অবস্থার কথা জানা বা তারা কি পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং তাদের দীর্ঘদিন ধরে যে অভিযোগের কথা তারা সামনে তুলে ধরছিলেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু একেবারে গ্রামের মহিলাদের মেয়েদের কাছ থেকে তাদের মুখ থেকে শুনতে চাইছেন তিনি। এবং দেখতেই পাচ্ছ গ্রামের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে তিনি পায়ে হেঁটে সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গ্রামের বিভিন্ন বাড়িতে। এবং পুলিশ যাতে কোনোভাবে তাকে আটকাতে না পারে, তার কারণ আগে থেকেই কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যে আজকে সন্দেশখালীতে আসবেন সেই বিষয়টা জানিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে প্রশাসনের কোনো রকম বাধার মুখে যাতে না পড়তে হয় সেক্ষেত্রে সেই কারণে কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে রীতিমতো ঘুর পথে তিনি ইতিমধ্যেই সন্দেশখালীতে এসে পৌঁছেছেন। এবং দেখতেই পাচ্ছ মুখে ওড়না দিয়ে তিনি মুখ ঢেকে রেখেছেন যাতে পুলিশ কোনোভাবে চিনতে না পারে, সেই কারণেই তার এই স্ট্র্যাটেজি বলা যেতে পারে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, গ্রামের বিভিন্ন মহিলাদের সঙ্গে কথা বলার জন্যই কিন্তু তার আজকে এই সন্দেশখালীতে আসা। এবং এখান থেকে এই সন্দেশখালী যে পার্টি অফিস রয়েছে সেখানেও তিনি যাবেন। ইতিপূর্বে তিনি পাত্রপাড়াতে ছিলেন, সেখান থেকে এই মুহূর্তে আমরা পুকুরপাড়া এলাকাতে দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। পায়ে হেঁটে তিনি গ্রামে ঘুরছেন, গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছেন, সেখানে গিয়ে সাধারণ মানুষের কথা শুনছেন, গ্রামবাসীদের কথা শুনছেন এবং বিশেষ করে মহিলাদের কথা, যে মহিলারা এতদিন ধরে তাদের অসহায় অবস্থা, তাদের নির্যাতনের কথা, তাদের সঙ্গে যে অত্যাচার হয়েছে সেই সমস্ত কথাগুলো তুলে ধরছিলেন, সেগুলোই কিন্তু ডিওএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি তাদের মুখ থেকে শুনছেন। এবং সেই কারণেই তার আজ সন্দেশখালীতে আসা। এবং ইতিপূর্বে তিনি যেদিন আসার চেষ্টা করেছিলেন সেদিনকে তাকে কিন্তু বাধার মুখে পড়তে হয়েছিল, ফিরে যেতে হয়েছিল। আর সেই কারণেই আজকে কিন্তু একেবারে বলা যেতে পারে আটঘাট বেঁধে পুলিশের চোখে ধুলো দিয়ে সুকৌশলে সন্দেশখালীতে পৌঁছে গেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। গ্রামে ঘুরছেন, গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলার জন্যে তিনি পায়ে হেঁটে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। ধন্যবাদ সুপ্রিয়। আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সন্দেশখালীতে পৌঁছে গেছেন এবং যেমন সুপ্রিয় জানালো যে ছদ্মবেশে তিনি একেবারে মুখে ওড়না চাপা দিয়ে সন্দেশখালীর পুকুরপাড়া এলাকায় পৌঁছেছেন। দেখো, ইতিপূর্বে তিনি পাত্রপাড়া এলাকাতে ছিলেন এবং সেখান থেকে একেবারে টোটোতে করে তারপর পায়ে হেঁটে গ্রামের একেবারে ভিতরে, কারণ এই মুহূর্তে যে এলাকা দিয়ে তিনি যাচ্ছেন সেই এলাকার রাস্তায় বেশ খানিকটা সমস্যা রয়েছে, রাস্তা খুব একটা ভালো নয়, যার কারণে টোটো দূরে দাঁড় করিয়ে পায়ে হেঁটে তাকে গ্রামের ভিতরে ঢুকতে হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু গ্রামের অনেকটা ইন্টেরিয়ারে তিনি চলে এসছেন এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আসার পর এই মুহূর্তে ডিওএফআই এর অন্যান্য যারা সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং কোথায় কোথায় তারা যাবেন, কোন কোন বাড়িতে যাবেন, কাদের সঙ্গে কথা বলবেন, সেই বিষয়গুলো একেবারে সাজিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু প্রায় আধ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে সন্দেশখালীতে পৌঁছানোর পর। গ্রামে ঘুরে বেড়াচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কখনো টোটোতে কখনো পায়ে হেঁটে, কারণ সব জায়গাতে টোটো করে পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেই কারণে তাকে পায়ে হেঁটেও অনেক জায়গায় যেতে হচ্ছে। তার সঙ্গে অন্যান্য আরও নেতৃত্ব রয়েছে সিপিএমের, তারাও কিন্তু রয়েছেন। এবং সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ যে একেবারে পুলিশের নজর এড়িয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে নদী পার করে সন্দেশখালীতে এসে পৌঁছে গেছেন ডিওএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। এবং অন্যান্য যারা ডিওএফআই এর সদস্যরা রয়েছেন, সংগঠনের যারা সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু পুলিশের চোখে যাতে ধুলো দেওয়া যায় বা পুলিশের বাধার মুখে না পড়ে সেই কারণে একজন দুজন। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো, নজর রাখো এলাকার পরিস্থিতির দিকে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেড মজুরে পৌঁছে গেছেন এডিজি দক্ষিণবঙ্গ। আমাদের প্রতিনিধি সুমন রয়েছে সেখানে। সুমন, বেড মজুরে গতকাল যে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং তারপর আমরা দেখি যে একটা রাজনৈতিক সংঘর্ষ রূপ দেওয়ার চেষ্টা করার কথা বলা হয় রাজনৈতিক নেতাদের তরফ থেকে, কিন্তু গ্রামবাসীরা বলেন যে তারা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছেন। তারপর পুলিশ যখন বিভিন্ন গ্রামবাসীদের আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয় এবং গাছের গুঁড়ি ফেলে দেওয়া হয়। তারপর কিন্তু আজকে বিভিন্ন ক্যাম্প অফিস হয়েছে এই গোটা বেড মজুর চত্বরে, যেখানে বিভিন্ন মানুষ এসে তাদের উদ্যোগ করছেন। আজকে আমরা সকালবেলা দেখতে পেলাম যে এডিজি দক্ষিণবঙ্গ যিনি সন্দেশখালীর মাটি আঁকড়ে পড়ে রয়েছেন, সেই প্রথম দিন থেকে তিনি কিন্তু পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছেন। তিনি কিন্তু আজকে বেড মজুরে আসেন, দীর্ঘক্ষণ কিন্তু গোটা গ্রামে টহল দেন এবং কনফিডেন্স বিল্ডিং এর চেষ্টা করেন, গ্রামবাসীর এরিয়া ডমিনেশন করেন এবং তারপর তিনি কিন্তু বিভিন্ন জায়গায়
এলাকায় ঘুরছেন বেড়মজুরে, সেই ছবি কিন্তু এক্সক্লুসিভলি টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে। এটি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তিনি কিন্তু গোটা গ্রামে ঘুরছেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, গ্রামবাসীদের বলছেন যাতে পরিস্থিতি উত্তপ্ত আর না হয় সেদিকে নজর রাখার জন্য। সব মিলিয়ে বেড়মজুর কিন্তু এখনো থমথমে। গতকাল সারাদিন ধরে আমরা দেখেছি যে কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল বেড়মজুর। সেখানকার মানুষেরা লাঠি ঝাঁটা হাতে কিন্তু আক্রমণের পথই বেছে নিয়েছে। আর নতুন করে ফের উত্তপ্ত হয়েছে বেড়মজুর। গ্রামবাসীদের রোষে তৃণমূল নেতার পরিবার, মারধরের অভিযোগে আটক 2 গ্রামবাসী। আমাদের প্রতিনিধি সুমন আছে সেখান থেকে। একেবারে দেখো রনিবা, বারবার দফায় দফায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে বেড়মজুর এবং গতকালের পর আজকেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। যেটা জানা যাচ্ছে যে তৃণমূল নেতা বিনয় সর্দার, তার পরিবার অর্থাৎ তার বাবা এবং ভাই, তাকে দেখে কিন্তু গ্রামবাসীরা তেড়ে যান। এবং তারপর দুজনকে কিন্তু আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে। এটি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, তিনি কিন্তু এই এলাকায় রয়েছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কিন্তু উত্তেজনাময় এবং থমথমে। গোটা পুলিশি পাহারা চলছে, গোটা এলাকায় পুলিশি টহল চলছে, কিন্তু তারপরেও কিন্তু পরিস্থিতি এখন অব্দি উত্তপ্ত রয়েছে। সুমন, নজর রাখো। ধন্যবাদ।